ভারত পাকিস্তান যুদ্ধ আবহে এবার বাংলাদেশের সীমান্তে কড়া নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর বাংলাদেশের সীমান্তে বাড়ানো হয়েছে আরও বেশি করে নিরাপত্তা, জারি করা হয়েছে অ্যালার্ট। এমনকি বাংলাদেশ সীমান্তের এই কড়া নিরাপত্তাতে স্বস্তি পাচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষজনেরা। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতেই আবারও এক কড়া নজরদারি লক্ষ্য পড়ল বসিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা, যেখানে আরও বেশি করে কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেল শুক্রবার থেকে। ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে বাংলাদেশের সীমান্তে কড়া নিরাপত্তা। সীমান্ত এলাকায় বাসিন্দারা জানান, বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকেই সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকটাই বেড়েছিল। ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার কালিয়ানী সহ একাধিক সীমান্ত এলাকায় এখনও ফেন্সিং নেই, সেই সমস্ত এলাকায় আরও বেশি বিএসএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দ্রুত ফেন্সিং দেওয়ার দাবি জানিয়েছে সীমান্তের গ্রামের মানুষরা। তাদের বক্তব্য, কাশ্মীরের মতো বাংলাদেশ থেকে দুষ্কৃতী বা জঙ্গিরা ফেন্সিংহীন এলাকা দিয়ে ঢুকে নাশকতার ছক করতে পারে। বনগাঁ মহকুমার পেট্রোপোল, বাগদা, গাইঘাটার সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বেশি করে বাড়ানো হয়েছে সেই কারণেই। পাশাপাশি পেট্রাপোল বন্ধ এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বারবার পর্যবেক্ষণ করছেন গোটা এলাকা। সব মিলিয়ে একেবারে টান টান উত্তেজনা এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলোতে। থাকেন এদিকে দিকে আমরা থাকি ঘোষাডাঙ্গা বর্ডারের মুখে। এখানে এখানে আমাদের এই ট্রান্সপোর্টের লাইন নিয়ে আমাদের লোড আনলোড গাড়ি খালি হয় বা এপার ওপার যায় মাল। এখন যখন তখন আমাদেরকে একটু ভয় আছে কি, যখন তো বাংলাদেশের সেনাবাহিনী ঢুকতে পারে, জঙ্গি বাইরে যদি আমাদের কোনো আক্রমণ করতে পারে, এই আমাদের সমস্যা ভয়। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এটা তো আমাদের প্রচণ্ড অর্থনৈতিক ঘাটতি হবে, এবং মানে যে ভারতের যে সাধারণ মানুষগুলো যে মেরেছে, এগুলো তো ঠিক না। এগুলো এরা তো এসে আমাদের আমাদের ভারত থেকে গিয়েছে বেড়াতে, এরা তো আর মানে জঙ্গি হয়ে যায়নি বা কোনো মারধর করা বা এর জন্য তো যায়নি। তাহলে এদেরকে বিনা অপরাধে মারাটা ঠিক না। তার জন্য ভারত যেটা করেছে ঠিক আছে, ভারত যেটা করে দেওয়া ঠিক কাজ করছে। কিন্তু তারপরে এই যে যুদ্ধ হচ্ছে, যে বাংলাদেশ আপনার সীমান্তে বাস করেন, আপনাদেরকে একটু ভয় লাগছে? হ্যাঁ, আমাদের তো অবশ্যই ভয় লাগে, কারণ পাশে আমাদের বাংলাদেশ। পাশে যখন তখন যদি কিছু করি ফেলে আমাদের আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। হ্যাঁ, আব্দুল খালেক। পাকিস্তানের জঙ্গিরা ভারতের শান্ত ভূমিতে এসে যে ধরনের ঘৃণ্য অপরাধ করলো, হ্যাঁ, মানুষকে বেছে বেছে মারা, এই যে ঘৃণ্য অপরাধের জন্য ভারত সরকার যেটা করেছে তাতে আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট করছি, এবং ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যুত্তর দিচ্ছে, আমরা দেশবাসী হিসাবে গর্বিত। আর এই যে পাশেই তো সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ, আপনাদের কি মনে হচ্ছে যে এখানে সব রকম ব্যবস্থা আছে, সুরক্ষিত আছে? হ্যাঁ, আমাদের যে সীমা সুরক্ষা বল এবং আমাদের যে সামগ্রিক ভারতীয় যে সেনাবাহিনী, তাদের যে কাজ, যে দেশকে রক্ষা করার দায়িত্ব, সেটা তারা নিখুঁতভাবে পালন করছে। তাদের জন্যই আমরা রাত্রে নিশ্চিন্তে থাকতে পারছি। আমরা জানি বাংলাদেশে একটা অপশক্তি, তারা ভারতের উপরে এক ধরনের ঘৃণ্য অপরাধ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, কিন্তু সেসব যোগ্য দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সুরক্ষা সীমাবল সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের তাদের প্রতি সম্পূর্ণরূপে গর্ব, এবং আমরা তাদের জন্যই নিশ্চিন্তে বাস করতে পারি। কি বলবেন? ভারতের 3 বাহিনী, হ্যাঁ, প্রবল প্রতিক্রমে সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে তারা কি করতে পারে। আমরা এখন আর কোনো দেশকে ভয় পাই না। যারা আমাদের উপরে অন্যায় অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে লড়ার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত। ডিফেন্স বাজেট, সেই বাজেটটাকেও অনেকটা আগিয়ে নিতে পেরেছি আমরা। আজ নতুন নতুন যে টেকনোলজি, সেটা আনছি, এবং ভবিষ্যতেও আমরা আনবো, এই আশা রাখি।